চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। এমনি ধুম ধরে বসে থাকলে হইব? যার জাউনের সে তো চলে গেছে, আমরা তো সবাই যাব। এইটাই দুনিয়ার নিয়ম। একটু মুখে দে। আচ্ছা, সারাটা দিন কিচ্ছু দানা পানি মুখে দেশ নাই, একটু পানিও গলায় দেশ নাই। রুনা, যে চলে যায় তার জন্য দোয়া করতে হয়। কাঁদলে কাঁদলে আল্লাহ নারাজ হয়। কান্দিস না। আম্মা, আমার বাপ জায়গা দাও। আমার বাপ আমাকে জায়গা দাও আম্মা। আমি আমার বাপকে না দেখে কেঁদে রাখবো। আমার বাপকে না দেখে কেঁদে রাখবো আম্মা। আম্মা, আমি বাঁচব না আম্মা। রুনা, আমি 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 তোমার সাথে। আসলে এই অবস্থায় আপনাদেরকে যে কি বলে সান্ত্বনা দেব তার ভাষা আমার জানা নেই, কিন্তু কি আর করব বলুন, এটাই তো জগতের নিয়ম। সবাইকেই যেতে হবে, একদিন আমরাও যাব। বড্ড ভালো মানুষ ছিলেন, উনি ওনার দায়িত্বটা সময় মতো পালন করতেন। এখানে ওনার কিছু পাওনা টাকা আর এই মাসের বেতনটা আছে, যদিও খুব সামান্য টাকা, আপনাদের তেমন কিছুই হবে না। আমি চাইবো তারপরে ওই টাকাটা আপনারা নেবেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আজ তাহলে আমরা আসি।
মারে, তুই আসিলি তোর বাপের রাজকন্যা, এখন সেই রাজকন্যার এই বাপের সংসারের হাল ধরতে হইব। মন খারাপ করিস না মা, ভাঙে পড়লে চলবো না, শক্ত কর মা মন। ভাইজান, মায়া মানুষ, ওর বয়সী বা কত, ও হাল ধরবো কেন? বউ, ওলা মায়া বলে কোনো কথা নাই। মোখলেস ভাই তো কইতো আমার মাইয়া একলাই 100। বউ, আমি কাল সকালে আইতেছি, ওকে অফিসে নিয়ে যাবো। যাই। ও বউ, চুলা জ্বালানোর দরকার নেই, আমি আগে যাই কইয়া গেছি 3 বেলা খাওয়ান দেব, বুঝছো? তোমাকে খাওয়ান দিছো? হয় মাত্র দিয়ে আইলাম, দুপুরেও দিছিলাম। কি অবস্থা করে? বাপ হারাইয়া মাইয়া ডাক্তারে খাওয়া হয়ে গেছে, কোনো কথা কইতেছে না। বাপের কলজা আসিল তো, বাপ সারাদিন মায়াটার কথা কইত। আচ্ছা, হেরা কি এখন বাড়ির যাবো গা? বাড়ি যেয়ে কি করবো? আমি রুনারে লইয়া কাল বড় সাহেবের কাছে যাবো, একটা ব্যবস্থা তো করতে হইব, নাহলে এই 3টা মানুষ তো বড় বিপদে পড়ে যাবে। পোলাটা ছোট, বড় হইলেও তো সংসারের হালটা ধরতে পারতো, এত সমস্যা আর হইতো না। কইছে তোরে, পোলারাই যে বাপ মায়েরা খায় এরকম কোনো কথা আছে? মায়েরা হইল আশীর্বাদ। মুখলেস ভাই তো কইতো আমার মাইয়া একাই 100। সব বাপে তার মাইয়ারে আদর করে এই কথা কয়। মিশা কয় না, তুই বিশ্বাস করিস না? দেওস না সারা দুনিয়ার মায়েরা আজ কোথায় জেনারেটারে লইয়া যাইতেছে, খবর রাখিস কিছু? স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার ওনার হেয়ার স্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি
আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলে স্টাইল করবই। নে ল, এই টাকাগুলা দোকানে দিয়া যা যা লাগে নিয়ে এসো, অহনে দেবা। হ্যাঁ। ভাইজান, চাকরির পেছনে দৌড়ে আর কোনো লাভ নেই। আমরা গ্রামে জায়গা। গ্রামে যে কি করবে বুবু? একটা ব্যবস্থা তো হইবই। দুনিয়ায় কেউ না খেয়ে থাকে? থাকে থাকে, অনেক মানুষই না খেয়ে থাকে। তুমি তো গ্রামে থাকো না, তাই জানো না। গ্রামে যাইয়া থাল পাইতে ভিক্ষা করার চাইতে কামের চেষ্টা করে অনেক ভালো। তোমার তো এখন কিছু টাকা আছে বলে গ্রামে যাওয়ার কথা ভাবছো, তাই না? মারে, তোর বাপ আমারে রাস্তা থেকে কুড়ে এনে আজকে মানুষ করছে। আমি যা তোর বাপের কারণেই হয়েছি। আল্লাহ আমার পোলা মেয়ে কিছু দেয় নাই। আজ থেকে তুই আমার মেয়ে। আমি তোর দায়িত্ব নিলাম। ও, আমি স্যারের লগে কথা দিছি। স্যার নিমরাজি হয়েছেন, তো আমি আবার কথা বলবো। তোরা আমার লগে একদিন অফিসে যাইতে হবে। অহন, আম্মা, আম্মা, কাকা তো ভুল কিছু বলতেছে না। আমাদের তো একটা কিছু কইরা খাইতে হইব। তুই পারবি? কেন পারো না আম্মা? অবশ্যই পারো। আব্বা একটা কথা কইতো, যে চাইলে সব কিছু পারো চাই। পারবো আম্মা। সিকিউরিটি গার্ডের চাকরি, তাও আবার একজন মেয়ে। কি যে বলেন স্যার, এখন কি আর সেই দিন আছে? মায়েরা এখন কত কিছু করতে আছে। তারা প্লেন চালায়, ট্রাক চালায়, ট্রেন চালায়, পুলিশ হয়, দেশও তো চালায়। সেটা ঠিক আছে, কিন্তু আরশাদ মিয়া, আপনি তো জানেন যে আমাদের কোম্পানিতে আমরা কোনো মেয়ে গার্ড নিই না। স্যার, কোনোদিন নেন নাই বলে যে আর নিবেন না এমন তো কথা নাই। স্যার, আমাকেই তো মাইয়া, আমরা মরে গেলে কি আমাকে পোলা মাইয়া রাস্তায় পড়ে মরবো? ছেলে হলে কোনো সমস্যা ছিল না। স্যার, আপনি হেরেলে কোনো চিন্তা করেন না স্যার। আমি তো আছি, আমি দেখাই শোনা দেবো। আর যদি ট্রেনিং দেয় দেখবেন 100-তে 100। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। স্যার, একটু দেখেন স্যার, আমরা পাশে না থাকলে মেয়েরা আগাইবো কেমনে স্যার? আচ্ছা আচ্ছা, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে দেখি, কিছু একটা হয়েও যেতে পারে, কিন্তু সিউরিটি দিতে পারছি না। আপা, খবরটা শোনার পরে খুব কষ্ট পাইছিলাম, কিন্তু আসতে পারি নাই। আপনি মনে কষ্ট নিয়েন না,
আসলে কেমনে যে কি হয়ে গেল, তাই আমাকে ভাই খুব ভালো মানুষ আছিল। রুনা মায়ের যে দেখতাছি না, আশাদ ভাই লগে ওর বাপের আপিসে গেছে। টাকা পয়সার ব্যাপার, মেলা টাকা পাইবেন মনে হয়। জি না ভাইজান, ওর বাপের চাকরিটা আবার নেয়ার চেষ্টা করতেছে। সংসারের হাল ধরার তো আর কেউই নাই। সেইটাই ভালা, সেটাই। আচ্ছা ওই আমরা তো আইছিলাম একটা কথা কমনের লাইগা। বুঝতে পারতাছি আসলে এই সময় সেই কথা কমনটা ঠিক হইব না, কিন্তু কি করুন দেখেন, যেটা কমনের সেটা তো কইতেই হইব। পেটের মধ্যে রাখলে তো আর সমস্যার সমাধান হইব না। বলেন ভাই, কোনো সমস্যা নাই, আপনারা তো নিজেরই মানুষ, বলেন। আমরা রোনা মায়ের তো ঘরের বউ করে নেওয়ানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাকে মখলেস ভাই যে এইভাবে চইলা যাইব সেটা তো ভাবি নাই। কিছু দেনা পাওনার ব্যাপারে মখলেস ভাইয়ের লগে আমাকে কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন তো উনি আর নাই। কথাটা কি আপনার কখন ঠিক হইব? ভাইজান, আমাদের তো দেয়ার মতো হাতে বাকি কিছুই নাই, হাত খালি। কি দিয়া আমার মায়ের আপনার ছেলের হাতে তুলে দিন কোন? বুঝতে পারছি। তাইলে আর কথা বাড়ায় কোনো লাভ নাই। আপনি এক কাজ করেন আপা, আমাকে রোনা মায়ের অন্য কোনো হানে সম্বন্ধ করার চেষ্টা করেন। আমাকে পোলার আর কয়েকদিনের মধ্যে ভিসা হিসাব, তাই কিছু টাকা পয়সার দরকার পড়ছিল, কিন্তু আপনারাই তখন বিপদে আছে। এখন তো আর আপনার কাছে টাকা পয়সা চাই এখন লাভ হইব না। ঠিক আছে, আমরা তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন সংসার করণের চাইতে বিষ খায় মইরা যান ভালা। আল্লাহ যা করে ভালার জন্য করে। আম্মা, তোমার মায়ে কি পয়সা গেছে? বাপে না থাকলে বুঝুন যায় এই দুনিয়ার আসল চেহারা। তোর বাপ পোলাটারে খুব পছন্দ করত। আমার বাপ যেই পোলারে পছন্দ করতো সেই পোলা এই পোলা না। এই পোলা আর আগের মতো নাই। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি এখন আমার এই সংসারটারে বাঁচাইতে চাই আম্মা, আমার এই ঘরটারে বাঁচাইতে চাই। আমি আর কিছু চাই না আম্মা, তোমার দোহাই লাগে আম্মা, তুমি বিয়া বিয়া করো না। আম্মা, কালকে আমারে কয়েকটা টাকা দিও, মোড়ের দোকানের বাকি টাকাটা দিতে হইব। আর 3 কেজি জিলাপি কিনা মসজিদে দিব। মানুষটা দুনিয়া ছেড়ে চইলা গেছে, দোয়া খরচ না করলে কইব মা? আমার জন্য তার কম কিছু করে নাই। আম্মা হুনো, রানারে তুমি আর ঘরে বসে রাখবা না। তুমি কালকে ওরে স্কুলে পাঠাইবা, ওরে পড়াইবা, ওরে আমরা বড় করো, মানুষ করো। আম্মা হুনো, আম্মা, বাপের মায়াটা তো আছে বাইসা।
রুনা, ওই রুনা, মা, বুবু, আরে বাইরেও তাড়াতাড়ি। আসতেছি ভাইজান, আসতেছি। আরে আসো আসো, তাড়াতাড়ি আসো। এই নাও মিষ্টি খাও। মিষ্টি কি এর? আরে রুনা কই? রুনাকে ডাক। এই রুনা, আরে তাড়াতাড়ি আয় না। রুনা এদিকে আয়। তোমার মায়ার চাকরি আইছে। খাও খাও খাও, শুকর মিষ্টি খাও, আলহামদুলিল্লাহ। মিষ্টি খাও 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 খাও, মা খাও খাও মা। চাচার সালাম কর, সালাম কর না। আরে না, সালাম কর। লাগবে না, লাগবে না, লাগবে না। আয়। খাও, আরে বেশি করে খাও। আমরা আপনি খাইতে কইলা খান। না? শুকর আলহামদুলিল্লাহ। আমি খাই। বহুত মিষ্টি। ও মা, তোরে ট্রেনিং এ যাইতে হবে 15 দিনের লাগে, তারপর আইসা অফিসে জয়েন করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ট্রেনিং এ কই যাইতে হইব? ওই তো গাজীপুর। এত দূরে? আরে বাংলাদেশে কোন জায়গায় এখন দূর আছে? ও তো পারবো, কি রে পারবি না? হ কাকা, অবশ্যই পারবো। আমি পারতেই হইব। এই যে আপনার পানি। রুনারে কি কালকে সকালে আপনি নিয়ে যাইবেন? কাল তো সকালে আমার ডিউটি, ওরে ঠিকানা দিছি, ও যাইতে পারবো। যাক, এটি মায়ান্ডার একটা গতি হইল। ও গতি তো হইছে, এখন ঠিকঠাক মতো আল্লাহ ভরসা কামটা করতে পারলেই হয়। আল্লাহ ভরসা, ও পারবো। আপনি কাপড় চোপড় খোলেন, হাত মুখটা ধুয়ে নেন, আমি রুটি সেকে আপনার লিগা নিয়ে আইতেছি। আচ্ছা। আল্লাহ মালিক, সাবধানে যাস। পৌঁছে আমাকে খবর দিবি। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি চিন্তা করো না মা। খাওয়া দাওয়া ঠিক মতো করবি। আম্মা, আম্মা তুমি এমন করো না। তুমি তোমার নিজের খেয়াল রাখবা, বাবুর খেয়াল রাখবা। তুমি সাবধানে থাকো। আসি। আমি যাচ্ছি।
বাবা, তোরে তো দেখতে একদম বাপের মতো লাগতেছে। বাপের মানটা রাখিস। আল্লাহ হাফেজ। আসো। ও গেলাম। স্যার, তাহলে আর কি, কাল থেকে ডিউটি শুরু করো। জি স্যার। তুমি আমাদের কোম্পানির প্রথম মেয়ে সিকিউরিটি গার্ড। যদি তুমি ভালো করো তাহলে এই কোম্পানিতে অনেক মেয়েরই হয়তো চাকরি করার সুযোগ হবে। জি স্যার। ট্রেনিংয়ে হয়তো জেনেছো একজন সিকিউরিটি গার্ড মানে হচ্ছে বিশ্বাস, শক্তি আর সাহসের নাম। জি। আশাদ সাহেব, এবার আপনি খুশি তো? খুশি মানে স্যার খুব খুশি। আর স্যার সব কিছু তো হয়েছে আপনার লাগিয়া। আচ্ছা, আপাতত আপনার সাথে ডিউটি করুক, আরও কিছু শিখুক, জানুক, বুঝুক। তারপরে আমাদের নতুন সাইটটা ওপেন হলে ওখানে না হয় ওকে শিফট করে দেব, তখন না হয় বেতনটাও বাড়িয়ে দেবো। জি আছে স্যার। কংগ্রাচুলেশন রুনা, বাবার মতো মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করবা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আম্মা দেখি, আম্মা কি রান্না করো? এই তো ভাজি। আম্মা আমার যে কি ক্ষুধা লাগছে না। অহনি হয়েছে। এই দেখি তো আর তুমি একটু বাকি। কি পড়ো, আজকে আমি ওরে পড়াই। এটা শুনি, এটা কি? রুনা, হুম? ওই আইজ দুপুরবেলা ফারুকের বাপ আর চাচা আইছিল। ওরা কইলো অহন নাকি টাকা পয়সা লাগবে না, পরের সময় মতো দিলে হইব। আর তোরে ওরা ওদের ঘরে তুলতে চায়। আর তুমি কি কইছো আম্মা? আমি কইছি তোর লগে কথা কয়ে জানাম। আবারও যদি ওরা আমাকে বাড়িতে আহে তাহলে ঝাড়ু দিয়া দুইটারে সাইডটা বাড়ি দিবা, পারবা না আম্মা? তবা এটা কেমন কথা? এত ভালো একটা ঘর। ওইটা কোনো ভালা ঘর নাম, ওইটা একটা জাহান্নাম। ওগো মতো মানুষের জন্য 2 দিন পর পর ঘরের বউরা গলায় দড়ি দেয়। যখনই হনছে আমার একটা ভালো চাকরি হয়েছে, আবার কুত্তার মতো আইসা পড়ছে বাউ জমাইতে। কই আমাকেও খারাপ সময় তোরা ছিল না আম্মা? কই আমার বাপে যখন মরে গেছে তখন তোরা আসিল না? আসিল? আমাকে খারাপ সময় আসিল না? হ্যাঁ, আমার বাপের টাকার খোঁজ নিছে, আমার বাপের টাকা দিয়া বিদেশ যাইব। আম্মা, আম্মা আমি তোমারে লিখা দিলাম, আমারে কেউ কোটি টাকা দিলেও ওই ঘর আমি করব না। আম্মা ওরা যাতে আমাকে বাড়িতে আর পা না রাখে, এই আমি কয়ে দিলাম। তাহলে অন্য পোলা দেখি। আম্মা আমার আর কয়েকটা দিন সময় দাও না, মাত্রই আমি আমার বাপ ছাড়া হয়েছি। আম্মা আমার একটু বুঝাই দেবো আম্মা। তরকারি হয়ে গেছে, সব খাবে। ও একটু দেরি হয়ে গেছে রে মা। যা, তাড়াতাড়ি দেখা। সাবধানে যাই।
কই যাস? শুনলাম খুব পাংখা গজাইছে। 2 টাকা চাকরি পায় এই অবস্থা। মায়া মাইশের পাখনা জন্ম থেকেই লাগানো থাকে। আর কি কইলেন? 2 টাকার চাকরি? কর্ম তো কর্মই, সেটা 2 টাকার হোক আর 60 টাকার। আরে রাখ রাখ, তোর সব 2-4 টাকার কর্ম আমারে বুঝাইস না। বেড়া মানুষের লগে ফসি নষ্টির কর্ম আমার বহুত বুঝা আছে। মুখ সামলায় কথা কম। আপনি আমার বাপের পছন্দের পোলা, তাই আমি আপনার সঙ্গে ভালো মতো কথা কইতেছি, ভদ্রভাবে কথা কইতেছি। পথ ছাড়েন, কই যাস? পথ ছাড়েন, নাহলে কিন্তু ভালো হইব না। কি করবি তুই? 2 আঙ্গুলে চিপাই ফেলাই চ্যাপটা করে ফেলামো। ওই দিন কি আর আছে? দিন পাল্টাইছে। আর যেই পোলা বিয়া কারণের লেগা মায়ার বাপের টাকার খোঁজ নেয়, সে পোলার লগে কথা কইতে আমার না রুচিতে বাদে। পথ সারেন করতেছি। কারা? গলা নামায়া কথা ক। তোর সব ফষ্টি নষ্টি আমি গনি না। আর কোনোদিন আমার পথের সামনে এসে দাঁড়াইস না। আর পরের বার যদি তোরে ধরি না, তাহলে আর উইঠা দাঁড়াইতে পারবি না। আর শোন, মাইয়া মানুষ হয় বলা নাই। চল। শোন, যাওনের আগে একটা কথা বলে যায়, নিজের আয়ের টাকায় জীবনটারে গুছা। একটা মাইয়া মানুষের বাপের টাকার খোঁজ করা পুরুষ মানুষের কোনো দাম নাই। নেক্সট এডিশন নাজিয়ানা, আনিকা। ম্যাডাম, সিনেমা হিরোর নামেই চলে। আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলে শাইন নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব, আমিও আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। ভাই, মুরগির দাম কত? আবার ব্রয়লার 155, সোনালি 230। হায় আল্লাহ, গত মাসে না 120 টাকা ছিল। গত মাস হিসাব করতেছে না পা, গত দিনের হিসাব করেন। দেশের খোঁজ খবর কিছু রাখেন? আচ্ছা, একটা ব্রয়লার মুরগি উঠান তো, দেখেন তো কতটুকু আছে। শুনেন, 1 কেজি বা 100 কেজি বেশি দিবেন না। আচ্ছা, 1 কেজি একটা দিয়ে দেন। এটাই 1 কেজি আছে পা। কি ঘুমায় পড়ছো? না, আইসোস? হ, এই যে আম্মা কিছু গোস্ত বাড়াইছে, কাকারে খাওয়াই দিও। আয়। কাকার গায়ে কি অনেক জ্বর? অনেক জ্বর। হায় হায়, জ্বরে তো গা পুড়ে যেতেছে। কাকি কোনো ওষুধ খাইছে? দিছিলাম। সকালের মধ্যে যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবো। আরে জন নিয়ে এত চিন্তা করার কিছু নাই রে মা। বছরে 2-1 জ্বর আসলে তো ভালোই। তো মা, আজকে তো আমি আর ডিউটিতে যাইতে পারতেছি না। অফিসও জানাই নাই, বদলিও কেউ নাই। কি করবো ডিউটি? কাকা,
তুমিও তো ভাইবো না তো, দরকার হয় আমি 2 শিফটে ডিউটি করুম, আমি রাতেও ডিউটি করুম সকালেও ডিউটি করুম, তুমি আগে সুস্থ হও। তুই পারবি? ও মা, কেন পারুম না? তোমার মাইয়া এখন বড় হয়েছে, আর তুমি না কইছো চাইলে সব পারন যায়, পারো। যা, অফিসে যায় খাতাটা লয়ে আনিস, মনে করে ঠিক মালগুনা ঠিক মতো দিস। কালকে আবার চেকিং আছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আর কালকে ডিউটি শেষ করে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আরে তুই তো আমার ফোনের কাম করতেছিস, আল্লাহ তোর বাঁচায় রাখো। যা, তুই যা, আর কোনো সমস্যা হলে বড় সাহেবরে ফোন দিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার, আশরাফ মিয়া কোথায়? স্যার কাকা একটু অসুস্থ, আজকে রাতের ডিউটিটা আমি করি। ওনার পরিবর্তে দায়িত্ব পালন করতে পারবা? অবশ্যই পারবো স্যার। ঠিক আছে, ওনার জায়গায় স্বাক্ষর করো। জি স্যার। অদম্য সাহসিকতার পরিচয় দিল এক নারী সিকিউরিটি গার্ড, বেদম মারধর করে পুলিশের হাতে ধরিয়ে দিল এক ডাকাত দলকে। এই তো সেদিনের কথা, যেদিন আসাদ মিয়া রুনাকে নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি বারবার ভাবছিলাম আর সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, এই মেয়ে একজন গার্ডের চাকরি করতে পারবে তো? কিন্তু না, রুনা আমাকে ভুল প্রমাণ করেছে। আমরা ভুলেই যাই কি আজব সমাজ ব্যবস্থায় বাস করি আমরা, যে নারীরা আমাদের মা, আমাদের বোন, আমাদের সংসার, আমাদের শক্তি, তাদের সর্বস্ব কাজে লাগিয়ে আমাদেরকে সামর্থ্যবান করে গড়ে তোলে। আমরা কবে মূল্যায়ন করতে পারবো তাদের?
যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। শুধু একটা কথা বলে আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘটাতে চাই। সেটা হচ্ছে, আমাদের কোম্পানিতে যতজন পুরুষ কাজ করেন ঠিক ততজন নারীও কাজ করবেন। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। থ্যাংক ইউ। এখন হচ্ছে যার জন্যে এই অনুষ্ঠান, যার জন্য এই অনুষ্ঠানের আয়োজন, সে দুটো কথা বলবে। রুনা, প্লিজ কাম। তুমি কিছু বলো, আসো। জোরে হাততালি দিই, আসো। আপনারা সবাই আমার সালাম নেবেন। আমি না আসলে জানি না আমি কি করছি। আমি শুধু জানি আমার যে দায়িত্বটা দেওয়া হয়েছে ওই দায়িত্বটা আমি পালন করছি। আর আমি এটাও জানি যে দায়িত্বটা আমার দেওয়া হইব, জীবন দেওয়া হইলেও আমি সেই দায়িত্ব পালন করব। আমার আব্বা না আমার একটা কথা বলতো, আমার মাইয়া একলাই দোষ। তোকে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সব বাপের মাইয়া একলাই দোষ। আপনারা শুধু আমাকে একটু সুযোগ দেন, একটু আগায় দেন, আমরাও পারো, সব পারো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার কাজটা দায়িত্ব সহকারে পালন করতে পারি। এখন রুনাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন ইমাম হোসেন সাহেব, প্লিজ। এবার রুনাকে ব্যাচ পরিয়ে দিবেন আমাদের সিকিউরিটি কোম্পানির চেয়ারম্যান সাহেব, প্লিজ স্যার। এবার আমাদের সোসাইটির প্রেসিডেন্ট স্যার এবং সেক্রেটারি স্যার রুনার এই বীরত্বের জন্য 1 লক্ষ টাকার পুরস্কার তুলে দেবেন, প্লিজ স্যার। তালি।